বিয়ের পর একটা মেয়ের জীবন পুরোপুরি পাল্টে যায়। তো ফেসবুক থেকে আমি একটা পোস্টের মাধ্যমে কিছু কথা আর কি লিখেছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। কিছুটা আমার জীবনের সঙ্গেও জড়িত। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আমার ভালো লেগেছে কথাগুলো। নারীকে ভাঙা সহজ হলেও জুড়ে দেওয়াটা কিন্তু অতটাও সহজ না। কারণ তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না, বরং ভেঙে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে, নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়। কারণ সে ভাঙার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেন ভাঙা না হয়। কিন্তু তার চেষ্টার ফল শূন্য হলে সে বাধ্য হয় ওই ভাঙন থেকে নিজেকে সরিয়ে আনতে। অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয়। তারপর তাকে কে ভালোবাসলো, কে বাসলো না, কে পাত্তা দিল, কে দিল না, তাতে কিন্তু কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে তার কোমলতাকে হারিয়ে সে তখন শক্ত পাথরই পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না। প্রত্যেকটা মেয়েই বিয়ের পর সুন্দরভাবে সংসার গোছাতে চায়, সুন্দরভাবে সংসারটা করতে চায়, কিন্তু পরিবারের কিছু কিছু মানুষ সেই সংসারটাও করতে দেয় না। তোমার সব কিছুতেই উঠতে বসতে দোষ ধরবে, ভুল ধরবে, ধরে তোমাকে এতটাই খোঁচাবে যে তুমি সেগুলোর প্রতিবাদ করতে তুমি বাধ্য। আর যখন তুমি প্রতিবাদ করবে তখন তুমি হবে বাড়ির সব থেকে খারাপ বউ। আর যখন তুমি সহ্য করতে পারবে না তখন তোমাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সত্যি, যে কটা দিন বাঁচবো সে কটা দিন যদি মানসিক শান্তিতে বাঁচতেই না পারি, তাহলে কিন্তু জীবনটার আর কোনো দামই রইল না। তাই যত কিছুই হয়ে যাক, যেখানে মানসিক শান্তি নেই, যেখানে খারাপ মানুষগুলোর সঙ্গে দিনরাত কাটাতে হয়, মুখ বুজে সব কিছু সহ্য করতে হয় একটা মেয়েকে, আমি মনে করি সেখান থেকে প্রত্যেকটা মেয়ের বেরিয়ে আসা দরকার। প্রত্যেকটা মেয়েকে সেগুলোর জবাব দেওয়া দরকার। তো চলো, সবাইকে টাটা। তো সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।